In the previous class, I read out the passage and showed you the important meaning of some words. In this class, I will try to answer some question regarding this passage. এই প্যাসেজ সম্পর্কে দেখো কয়েকটা WH কোশ্চেন আছে, আমরা দেখবো যে হাউ টু আনসার দ্য কোশ্চেন বিগিনিং উইথ হোয়াট, হোয়ার অ্যান্ড হোয়াই। হোয়াট, হোয়ার অ্যান্ড হোয়াই। হাউ টু আনসার দ্য কোশ্চেন বিগিনিং উইথ, আমরা মনে হয় করিয়েছিলাম যে হাউ টু আনসার দ্য কোশ্চেন বিগিনিং উইথ হোয়াট দ্বারা কিভাবে প্রশ্ন করা যায়। এখানে বলা হয়েছে হোয়াট হ্যাভ ইউ বিন টোল্ড অ্যাজ এ চাইল্ড টু ডু আওয়ার এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু আওয়ার হোম। দেখো তো কেউ আনসারটা করতে পারো কিনা। হোয়াট হ্যাভ ইউ বিন টোল্ড অর্থ কি? এটা আমাদেরকে কি বলা হয়েছে অ্যাজ এ চাইল্ড, মানে শিশু হিসাবে, টু ডু শিশু হিসাবে করার জন্য। অ্যাজ এ চাইল্ড টু ডু মানে কি শিশু হিসাবে করার জন্য। টু আওয়ার এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু আওয়ার হোম, আমাদের বয়োজ্যেষ্ঠ এবং আমাদের বাড়িতে আসা অতিথিদের জন্য। হ্যাঁ, একটু আনসার করে লিখে আমাকে একটু মুখে মুখে বলো। আমরা প্রথমে যেটা দেখতে পারি যে এখান থেকে উত্তরের ক্ষেত্রটা আমরা ফাইন্ড আউট করবো। এট ফার্স্ট উইল ফাইন্ড আউট দ্য field where the answer can be met. আচ্ছা, রোল নাম্বার 29। আচ্ছা, আজকে বি গ্রুপ না তোমাদের? জি স্যার। বি 29 আবার কার? 29 122 তো মনে হয় ইয়াতে নাই, 156। আচ্ছা, তো আমাদের প্রথম যে প্যাসেজটা ছিল as a child you must have been told to greet to your elders and visitors to your home according to your culture and tradition. আচ্ছা, তো আমাকে বলা হয়েছে ওখানে এটা হলো আমাদের ক্ষেত্র। দেখো, আনসার টু দ্য পয়েন্ট। হোয়াট হ্যাভ ইউ বিন টোল্ড, টোল্ড আছে তাই না? তাহলে এখানে আমরা জাস্ট সাজিয়ে লিখবো অ্যাজ এ চাইল্ড, অ্যাজ এ চাইল্ড, অথবা এটা সাবজেক্টের জায়গায় রোল নম্বর 223। কি সমস্যা? তো স্যার এটা এ সেকশন, আজকে কি বি সেকশন না? সোমবার তো ক্লাস স্যার, আজকে বি সেকশনের ক্লাস মনে হয় বি সেকশন। তাহলে হোয়াট হ্যাভ উই বিন টোল্ড, তোমাদের নিয়ে কেমনে কি করি? 10 মিনিট ওভার, এখন সবাই প্রবেশ করার চেষ্টা করছে। 117, 183। এ আর বি কি মিলে গেল নাকি আজকে? তাহলে হোয়াট হ্যাভ উই বিন টোল্ড, তাহলে আমরা এখানে দিলাম অ্যাজ এ চাইল্ড। ইউ এর জায়গায় দেখো যেহেতু সাবজেক্ট হিসেবে আছে উই, তাহলে আমরা এখানে উই দিয়ে দিব। এইটুক চেঞ্জ করার ফলে তুমি দেখালো 2 নাম্বার পেয়ে যাচ্ছ। উই, এই ইউ ছিল এখানে উই হয়ে গেল, কারণ প্রশ্নের মধ্যে উই আছে। উই মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট, ইউর এর জায়গায় কি হবে? আওয়ার, our elders and visitors to your এর জায়গায় কি হলো? our home according to your এর জায়গায় কি হলো? our culture and tradition.
our culture and tradition. তাহলে as a child we must have been told to greet our elders and visitors to our home according to our culture and tradition. এই যে হয়ে গেল। তাহলে what have we been told, আমাদের কি বলা হয়েছে as a child to do। তাহলে as a child, সরি আর একটু, we have been, we must have been হবে এখানে, must have been হবে না যেহেতু প্রশ্ন আছে have been। তাহলে as a child we have been told to greet our elders and visitors to our home according to our culture and tradition। 117, 206, 117 দিলাম মনে, 117, 206, 173। আচ্ছা, কার কোনো সমস্যা আছে? দেখো, what have we been told, আমাদের কি বলা হয়েছে as a child to do to our elders and visitors to our home। তাহলে as a child শুধু আমরা কি করলাম, ইউর এর জায়গায় আমরা কিন্তু কপি করে দিলাম এখান থেকে। এখন তুমি যদি মনে করো এটা 3 মার্কসের হয়, তো এইটুক থেকে আরো একটু দিতে পারো, ইউ হ্যাভ বিন অলসো টট এর জায়গায় আমরা এইটুকু লাগিয়ে দিতে পারি। তাহলে উই এর জায়গায় কি হলো, এখানে ইউ এর জায়গায় উই, উই মাস্ট অলসো হ্যাভ বিন, তাহলে মাস্টটা হবে না। হ্যাঁ, যেহেতু তোমার প্রশ্নে মাস্টটা নেই, তাহলে অলসো, উই হ্যাভ অলসো বিন টোল্ড সমস্যা, we also have been told, also have been taught এর জায়গায় কি হবে, told, to be polite in company and to keep quiet while others, our elders, এখানে স্পোক কথাটা বলা হয়েছে এই কারণে, স্পিক না বলে স্পোক কথাটা বলা হয়েছে এই কারণে যে যেহেতু তার কথাটা শেষ, তাই গেল মুরব্বীর কথা বলছে, কথা বলে সাথে সাথে তুমি কথা না শুনে কথা বলা শুরু করে দিলে, এটা এই জন্য স্পোক কথাটা বলছে, আসলে স্পিক দিলে ভালো হতো। তাহলে as a child we have been told to greet our elders and visitors to our home according to our culture and tradition। we have also been told, এই যে আমরা কি দিলাম, মাস্ট ছিল, মাস্ট না দিয়ে হ্যাভ বিন দিলাম, কারণ প্রশ্নের মধ্যে কিন্তু হ্যাভ বিন আছে। to be polite in company and keep quiet while others, especially our elders, speak। where do we learn etiquette and manners from? Why do we have to be careful about etiquette and manners? কে বলতে পারবে, বলো তো একজন। এখানে WH কোশ্চেন কোনটা? Sir, we learn etiquette and manners. হ্যাঁ বলো। Sir, where? হ্যাঁ, কি হবে উত্তরটা? Sir, we learn etiquette and we learn manners and etiquette from our family, parents, and various institutions. রাইট, লাইক স্কুল, কলেজ এন্ড ইউনিভার্সিটিজ। এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই, কারণ এখানে তোমার প্যাসেজ দেয়া থাকে, এই যে এখান থেকে জাস্ট কপি করে তোমার জাস্ট টেকনিকটা একটু খেয়াল করতে হবে। এটা আমরা দিলাম, উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, আমরা শিখি শিষ্টাচার এবং ম্যানার শিখি ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ, ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ এজ স্কুল, কলেজ অ্যান্ড প্রফেশনাল বডিজ। প্রফেশনাল বডিজ বলতে কি বলতো, পেশাজীবী সংগঠন। পেশাজীবী সংগঠন বলতে কোনটাকে বোঝাচ্ছে? যেমন মনে করো যে তুমি গ্রামীণ ফোন কল সেন্টার আছে না, হ্যাঁ কল সেন্টার, বিভিন্ন কল সেন্টার আছে, তুমি একটা বকুনি দিলা কিন্তু তারা খুব সহজে এটাকে নিয়ে নিল, রিঅ্যাক্ট করে না, করে না স্যার।
তাদেরকে ওই পেশাজীবী সংগঠন যেগুলো ওদেরকে ট্রেন্ড আপ এভাবেই করা হয়, যে ওই ধরনের যে ম্যানারটা তোমার কি হবে, যে বিভিন্ন ধরনের কাস্টমার আসতে পারে, তোমার কাজ হচ্ছে কাউকে ধোকা দেয়া না, তুমি টেকনিক্যাল ওয়েতে। এখন সারা বিশ্ব গভর্ন করছে কমার্স, মূলত কারণটা কি তা জানো? যে আসল কথা, যারা আরেকজনকে ধোকা দেয়, ইংরেজিতে দুইটা শব্দ আছে, ক্লেভার এন্ড কানিং। যারা ব্যবসা করে, যারা ক্লেভার, ক্লেভার বলতে কোনটাকে বোঝাচ্ছে? হ্যাঁ, তুমি তোমার প্রোডাক্টটা এত সুন্দর করলা, এত ভালো করলা, ভালো করার পর তুমি দাম বাড়িয়ে দিলা, কিন্তু দেখা গেল পাবলিক তা গ্রহণ করছে। আর একটা হচ্ছে যে তুমি বললা 1 নম্বর মাল, 1 নম্বর বলে পরে 2 নম্বরটা ধরিয়ে দিলা, এটা হচ্ছে অসততা। আর সততা হলো কোনটা? যেমন এই গ্রামীণ ফোন সার্ভিস দেওয়ার পরও তারা বিভিন্ন ধরনের সার্ভিস খালি বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে, বিনিময়ে তারা কি করছে, যে অন্য অপারেটর থেকে তারা কিন্তু 5 পয়সা বেশি নিচ্ছে। বেশি নিলেও কিন্তু অনেকের কাস্টমারের অতটা ক্লেম নাই, চিন্তা করে যে না, আমি তো সেবাটা পাচ্ছি। তো এটা এটা হচ্ছে কিছুটা। তো এই পেশাজীবী সংগঠনগুলো, যেমন ইন্স্যুরেন্স গুলো, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে মেয়ে 10,000, 40,000, 20,000 চাকরির জন্য ভৌ ভৌ করে ঘোরে। আর ওখানে দেখা যায় আবার কিছু ছেলে মেয়ে চাকরি বাকরি করতেছে, ওদেরকে ট্রেন্ড আপ এমন ভাবে করা হয়, দেখা যায় একটা ছেলে, আমি আমার জানা মতে অনেকে আছে ইন্স্যুরেন্সে কাজ করে, দেখা গেল মাসে তার 1-1.5 লাখ টাকা ইনকাম করছে। সামাজিক মর্যাদা যখন পরিবর্তন করে ফেলে, টাকা পয়সা হলে, তখন আর মানুষ ওইটাকে আর অপমূল্যায়ন করে না, বরং তাকে স্যালুটই দেয়, বলে যে ও বেশ টাকা পয়সার মালিক। এটা মানি গভর্ন সোসাইটি। আমরা এই এমন একটা সোসাইটিতে যেখানে আসলে শিক্ষার মূল্যায়নের চেয়ে অর্থের মূল্যায়নটা বেশি হয়। আচ্ছা, এটা হওয়ার কথা ছিল না, কারণ মানুষ চলে হার্ট দ্বারা, কিন্তু অন্য প্রাণী হার্ট নাই তাদের, তাদের রিজনও খুব কম। আমাদের মানুষের যদি হার্টই না থাকলো, শুধু টাকা পয়সা হলে সে ওইটা হয়, কুমির হয়, কিন্তু আসলে মানুষ হয় না। আচ্ছা, উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স কোথা থেকে? ফ্রম আওয়ার ফ্যামিলিজ, প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ অ্যাজ স্কুল, কলেজ অ্যান্ড প্রফেশনাল বডিজ। ওয়াই ডু উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স? কারণ বলছে, তাই না? হোয়াই দ্বারা প্রশ্নের উত্তর কারো মনে আছে কিনা? এই যে হোয়াই দ্বারা, ইফ ইউ আর আস্ক উইথ দ্য কোশ্চেন বিগিনিং উইথ হোয়াই, দেন ইউ ক্যান আনসার উইথ, কি কি দ্বারা করা যায় মনে আছে? কে বলতে পারবা? করো তো। কারণ যদি বোঝায়, বিকজ অফ, ফর, আমি একবার লিখি মুছে ফেলবো, দেখি কে বলতে পারবো। ফর, বিকজ অফ, ফর, ডিউ টু, ওয়িং টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, তারপরে because for, since, as। দেখো এই 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 কথাগুলো কিন্তু আমরা, যেমন why could you not come, এখন দেখো আমরা উত্তরটা কত ভাবে দিতে পারি, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, তাহলে তোমার ওই বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে কাজে লাগবে। বিকজ অফ রেইন, বিকজ অফ রেইন হইল না? আবার ফর ইলনেস, তারপর ডিউ টু ব্যাড ওয়েদার, তারপরে ওয়িং টু মিসিং দ্য ট্রেন, on account of my sister's marriage। এগুলো পারলে হয় কি, তুমি স্পোকেনটা খুব সহজ হয়ে যাবে। দেখো আমরা যে কোনোটা দিতে পারি। হোয়াই কুড ইউ নট কাম? বিকজ অফ রেইন, ফর রেইন, ডিউ টু রেইন, ওয়িং টু রেইন, অন অ্যাকাউন্ট অফ রেইন, হতে পারে যে কোনোটা, এটা হচ্ছে কারণে। আচ্ছা, আর বিকজ ফর সিনসেস দ্বারা হয় কি কনজাংশন। আমি এই কথাটাই এভাবে বলতে পারি, বিকজ দেয়ার
was rain অথবা because it was raining এটাই দিয়ে দাও it was raining আবার for it was raining since the weather was bad as I was busy with something else কি বোঝা যাচ্ছে দেখো তো এই হোয়াই দ্বারা প্রশ্নের উত্তর আমরা কি কি দ্বারা করতে পারি এই কতগুলো দেখো যে তুমি যে কোনো সময় উত্তরটা দিতে পারবা তাহলে বিকজ ইট ওয়াজ রেইনিং দেখো ফরটা কিন্তু দুইবার আছে তাই না ফর এই যে এখানেও ফর আছে এই যে সিন্স অ্যাজ বিকজ ফর আবার এখানেও ফর আছে ফরটা দুইবার দেওয়া হয়েছে এই কারণে যে ফর ক্যান বি ইউজড বোথ প্রিপজিশন অ্যান্ড কনজাংশন এখানে ফরটা দেখো এই যে এখানে ফর ইলনেস হেয়ার ফর ইজ ইউজড অ্যাজ এ প্রিপজিশন বিকজ ইট ইজ ফলোড বাই এ নাউন ঠিক আছে আর এখানে ফরটা হচ্ছে কনজাংশন বিকজ ইট ইজ ফলোড বাই এ ফাইনাইট ভার্ব মানে কি ইট ওয়াজ রেইনিং SAPING তাহলে হোয়াই এর উত্তর আমরা কি কি দ্বারা করতে পারি বলো তো কয়টা বিকজ অফ ফর ডিউ টু ওয়িং টু অন অ্যাকাউন্ট অফ বিকজ ফর সিন্স অ্যাজ কয়টা হলো এই কয়টা হলো বলো কি তোমরা কি আসছো অনলাইনে আসছো কারো কথা শোনা যাচ্ছে না কেন কি সবাই এতগুলো ছেলে একটা ছেলের কথা হচ্ছে না একজন তো নাই চলে গেল আচ্ছা বলো তো তাহলে হোয়াই এর উত্তর আমরা কয়ভাবে করতে পারি একটু মুখস্থ বলো তো কি কি হবে হোয়াই দ্বারা প্রশ্নের উত্তর আমরা কি দ্বারা করতে পারি বিকজ অফ ফর ডিউ টু ওয়িং টু অন অ্যাকাউন্ট অফ বিকজ ফর সিনসাস আমি এটা মুছে ফেলবো তারপর কি পারবা কিনা মুছে ফেললে পারবা আরে কথা বলে না কেন আচ্ছা তো বলো তো কি হবে বিকজ হোয়াই দ্বারা হলে কি হবে বলো বিকজ অফ for due to owing to on account of since as because for right okay এই টেকনিকটা একটু মনে রাখতে হবে আমাদের এখানে প্রশ্নটা হয়েছে why do we have to be careful about etiquette and manners তাহলে আমরা এই যে এখান থেকে দেখো আমরা এখান থেকে উত্তরটাই নিয়ে নিব দেখো why do থাকলে do এর পরে থেকে উত্তরটা শুরু হবে হ্যাঁ এই দেখো we have to be careful do does থাকলে কি do এর পরের থেকে উত্তরটা হবে দেখো we have to be careful about etiquette and manners কেন বিকজ দ্বারা করি বা সিন্স দ্বারা করি তোমার ইচ্ছা যেটা ইচ্ছা করতে পারো এই যে বিকজ দ্বারা করলাম বিকজ কেন বলো এখানে উত্তরটা দেয়া আছে we have to be careful কোথায় আছে না লেখাটা So last para is there for a report. We learn etiquette and manners for all kinds. Because কি দেয়া যায় বলো because এখান থেকে ক্ষেত্রটা হতে পারে আমরা একটু সাজিয়ে লিখবো এখান থেকে আমরা ক্ষেত্রটা পেয়ে গেলাম হ্যাঁ ক্ষেত্রটা পেলাম এবার বলো যে কিভাবে আমরা উত্তরটা দিতে পারি তো we have to be careful about etiquette and manners because দিয়ে বলো এখান থেকে সাজিয়ে কি দেয়া যায় এটা দেয়া যায় কি না বলো তো because there are rules of behavior for all kinds of social occasions that is the manners that are correct in a wedding reception
will not do in a debating club. এটুক দেওয়া যায়। জি স্যার দেওয়া যায়। না এটা আর অন্যভাবে দেওয়া যাবে, আমরা দেখি এইভাবে সুন্দর হয়। যেমন আমরা এইভাবে দিলাম, বিকজ there are rules of behavior for all kinds of social occasion, that is এইটুকু আমি নিজের ভাষায় দিলাম, that is অর্থাৎ, that is মানে কি অর্থাৎ, that is the manner, দেখো এখন খুব সুন্দর হচ্ছে না বিষয়টা, আমি কিন্তু কপি করে দিলাম নিজে থেকে না, ওই যে ওইটুক যে আমি অ্যাড করলাম। জি স্যার ঠিক আছে, আমি জাস্ট কপি করে দিলাম। We have to be careful about manners because there are rules of behavior for all kinds of social occasions, that is অর্থাৎ, অথবা in other words the manners, তাহলে আলাদা বাক্য করতে হবে, একসাথে that is দিয়ে দিলাম, that is অর্থাৎ the manners that are correct in a wedding reception will not do in a debating club। ঠিক আছে, ওকে। তারপর আর কোনো প্রশ্ন আছে? why do we have to consider the effect? এটা তাহলে why এর উত্তরটা আমরা শিখলামই, তাহলে কোথা থেকে উত্তরটা হবে বলো তো? এই যে আমরা ডু হলে ডু এর পরে থেকে, ডু এর পরে থেকে আমরা উত্তরটা লিখলাম, যেমন কপি, তাহলে ডু, তাহলে we have to consider the effect of our behavior on others। কেন? কেন উত্তরটা আমার মনে হয় এদিকে আছে। জি স্যার। এইটুক দিলে হয়, বিকজ উই আর সোশ্যাল বিংস, উই আর, এটা টেনে নি, তারপরে যারা একটু অ্যাডভান্স লেভেলের তারা আর একটু জোড়াতালি দিতে পারবা। একেবারে সিম্পলি যারা না বোঝো এইটুক দিয়ে দিলে হবে, বিকজ, বিকজ উই আর, ওই যে বিকজ দ্বারা করা যায় হোয়াইট উত্তর, বিকজ বিকজ উই আর সোশ্যাল বিংস। জি স্যার এটা ভালো হয়। Because we are social beings. Because we are social beings, এটুক দিলেই চলবে। হ্যাঁ, যদি কেউ বুঝে থাকো, না বুঝলে দেওয়া দরকার নেই। And as such, as such, as such মানে কি সেই মতে, যদি বোঝো তাহলে করো, নাহলে শুধু ওইটুক সোশ্যাল বিং পর্যন্ত দিতে হবে। And as such, না স্যার বুঝেছি স্যার। হ্যাঁ, as such ওই যে we have to follow some rules of behavior, এই কথাটা আমরা একটু সাজিয়ে লিখলাম, we have to follow as such, এবং সেই মতে we have to follow এই রুলস আছে না, some rules of behavior, বা শুধু রুলস অফ বিহেভিয়ার ইন এ কোম্পানি। ঠিক আছে, যদি না পারো শুধু এই যে হিউম্যান বিংস পর্যন্ত দিলেই চলবে। তো we have to consider the effect of our behavior on others because we are social beings। আর যারা একটু যদি বুঝে থাকো, and as such এবং সেই মতে we have to follow some rules in a, স্যার এখানে সামের জায়গায় দা দিলে হয় না? হ্যাঁ দা দিলেও চলবে, আবার সাম না দিলেও চলবে। ফলো দ্য রুলস অফ বিহেভিয়ার, দা দেওয়ার সমস্যা নেই, সাম রুলস, দা রুলস, হ্যাঁ এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, ম্যানার্স ক্যান বি গুড অ্যান্ড ব্যাড, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইউজিং সুইটেবল এক্সাম্পলস। এটা তোমরা বাসায় করে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করলে বলবা। আমরা আজকে একটা কবিতা পড়বো, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ বাই উইলিয়াম শেক্সপিয়ার। হোয়াট ইজ লাভ? ভালোবাসা কি? অ্যান্ড ফ্রেন্ডশিপ, আসলে পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, আমরা আসলে যে যার জায়গায় অভিনয় করে যাচ্ছি, এটা আসলে বাস্তব কথা। সক্রেটিস বলেছিল নো দাই সেলফ। আমি আরেকজনকে দোষ কি দিব? আমি আসলে আমি নিজেকেই তো সংশোধন করতে পারি না। আমার ভালোবাসা কারোর প্রতি কারেক্ট না, কারোর ফ্রেন্ডশিপও কারেক্ট না, এটা আসলে কোনো মানুষের দোষ না, এটা আসলে আমাদের মানুষ সৃষ্টি জগতের আমার মনে হয় এটা দোষ। হিংসা, লোভ, লালসা,
এটা থেকে আসলে আমরা রিকভার করতে পারি না আসলে, যতই বলি না কেন। আমি হয়তো বা একটু কম পারি বা বেশি পারি, আরেকজন আরেকটু কম পারে, তো আমরা কি করি সারাদিন ওই রেষারেষি করি, এটা করি ওইটা করি। আসলে কিছু সৃষ্টি আমার মনে হয় মানব সভ্যতার মধ্যে এই জিনিসগুলো যদি হয়, এই যে জিনিসগুলোকে যদি মডিফাই করে আল্লাহ পাঠিয়ে দিতেন, তাহলে আর ভবিষ্যতে আরো একটু উন্নত মানুষ আসলে আরো একটু শান্তিতে থাকতে পারতো। জি পৃথিবীতে স্যার, মানুষকে আপনি ঠিক শেখানোর বলেছেন। জন্য যতগুলো অর্গানাইজেশন তৈরি হয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মগুরু কত কিছু হয়, তারপরে মানব সভ্যতায় কত অঘটন ঘটে যায়। হুম। ভদ্র হয়, ভদ্র হয়ে আবার দেখা গেল তৈরি করে পারমাণবিক অস্ত্র, সর্বোচ্চ শিক্ষিত হয়ে করতেছে পারমাণবিক অস্ত্র। এবং আমাদের দৃষ্টিতে আমরা বলতেছি আসলে ছেলেটা ব্রিলিয়ান্ট, আসলে ব্রিলিয়ান্ট, কিন্তু তার মেধাটা কি ভদ্রভাবে একজন ঠান্ডা মাথায় খুন করে আর একজন উত্তেজিত হয়ে খুন করে। তো আমি তো জি দেখি স্যার। যে শিক্ষিত লোকগুলো, আমরা যারা মডার্ন লোক, তারা আসলে ঠান্ডা মাথায় মানুষকে খুন করছে। এই যে পারমাণবিক অস্ত্রের পিছনে গরিব দেশগুলো কোটি কোটি ডলার ব্যয় করছে, কোটি কোটি ডলার। হুম। এই জি স্যার। টাকাগুলো যদি একটা উন্নয়ন কাজে ব্যয় করা যেতে পারতো, বা আমেরিকাও ব্যয় করতেছে, প্রত্যেকটা দেশ জাতীয়তাবাদের নামে তারা কি করতেছে, সেনাবাহিনী পড়ছে এবং অস্ত্র তৈরি করতেছে। পৃথিবীতে সম্পদ আল্লাহ আসলে নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিয়েছে, এখন এটা তোমার বিষয়। তোমাকে 1 কেজি চাল দেওয়া হয়েছে ভাত রান্না করার জন্য, এখন 1 কেজি চাল থেকে তুমি কাজের মেয়েকে অল্প কয়টা খাবার দিতে পারো আর একজনকে বেশি দিতে পারো, এটা এটা তোমার ব্যাপার। আল্লাহ সম্পদ দিয়ে দিছে, মানে ওই পরিমাণই যে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু আমরা এই মডার্ন ম্যান গুলো কি করছি, সম্পদের একটা বৈষম্য তৈরি করে রাখছি। এ কারণে দেখা যায় 90% লোক পৃথিবীতে আসলে অনেকটা কোনো না কোনো সাফারিং করে, 10% তার ভুক্তভোগী এই পুঁজিবাদের ফলে। তো এই কারণে আমরা কবি আসলে ফেড আপ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নিয়ে, যে সত্যিকারের বন্ধুত্ব, এটা ধর্মেও বলা হয়েছে যে তুমি যে সত্যিকার ভালোবাসো এটা একটা সওয়াবের কাজ, কিন্তু তোমার ভালোবাসায় গোলমাল থাকলে, এটা যারই হোক, তুমি প্রেমিককে ভালোবাসো বা বউকে ভালোবাসো বা মা বাবাকে ভালোবাসো, এটার মধ্যে যদি অথেন্টিসিটি থাকে তাহলে এটা কিন্তু সওয়াবের কাজ। কিন্তু কোনো ভেজাল থাকলে ওটা, তো কবি এখানে আসলে বলছেন যে আসলে এই লাভ এন্ড ফ্রেন্ডশিপ নিয়ে তিনি খুবই ফেড আপ। একটা ছেলেকে, একটা একটা লোককে তুমি ভালোবাসলা, কিন্তু তুমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবা কি, সে বরং আরো তোমাকে দুঃখ দিল। এখানে বলেছে যে আসলে প্রকৃতি, এই মানুষ ইয়ার চেয়ে প্রকৃতি বরং ভালো, প্রকৃতি কাউকে হত্যা করে না। আবার মনে করো বাঘ মানুষ খায়, বাঘ তোমাকে তাড়া করলে অন্তত পালাবার একটা সুযোগ থাকে, থাকে না? জি স্যার। তুমি অন্তত গাছে উঠতে পারো বা দৌড় দিতে পারো কিছু, কিন্তু মানুষ যদি ঠান্ডা মাথায় তোমার ক্ষতি করার চেষ্টা করে, তুমি তো বুঝতেই পারতেছো না সে তোমার শত্রু। জি স্যার। তো তাতে পৃথিবীতে সাইলেন্ট যত কিলার বাবা। যত রাজকীয় হত্যাগুলো, বা রাজবংশের হত্যাগুলো হয়েছে, হত্যাগুলো কিন্তু মানুষের দ্বারাই হয়েছে। তাহলে আসলে বন্য প্রাণীর চেয়ে তো মানুষ আসলে আরো বেশি ভয়ঙ্কর। বন্য জি প্রাণীকে স্যার। অন্তত অন্তত বোঝা যাচ্ছে, একটা কুকুর দেখলে বোঝা যাচ্ছে সে হয়তো বা কামড় দিতে পারে, আমি একটু সরে দাঁড়াই, কিন্তু মানুষকে তো বোঝা যাচ্ছে না। হুম। তো এ কারণে কোনো পার্টিকুলার না, এটা আমি মনে করো, আমি আমার ঊর্ধ্বে উঠতে পারি না, এটাই এই জন্য বলা হয়েছে নো দাই সেলফ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে যিনি নিজেকে চিনতে পেরেছেন তিনি আল্লাহকে চিনতে পেরেছেন। আমরা আসলে যারা হালকা মাইন্ডেড তারা একজন আরেকজনকে দোষারোপ করি, তার একজনকে দোষারোপ করবা কি, আমি তো নিজেকেই শুধরাতে আমার নিজের নিজেকে নিয়ে গবেষণা করতে করতেই তো সারাদিন পার হয়ে যায়, যে আমি আসলে চাইলাম কি হলো কি। হুম। এটা আচ্ছা, এভাবে দেখো এখানে লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এটা কবিতাগুলো অনেক আগে লেখা, হ্যাঁ। তো এখানে তখন কিছু শব্দ ব্যবহার হতো যেটা এখন আর ব্যবহার হয় না। আমরা যেমন বাংলায় ব্যবহার করি তুমি, তুই, তাই না, আপনি। তো ওই ধরনের ইংরেজি ছিল, এখন আর এটা ব্যবহার করে না এরা। এটাই বলা হয়েছে ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড। দাও বলতে এখানে কি বোঝাচ্ছে, ইউ। দাও মিন্স ইউ। হুম। ঠিক আছে, দাও হচ্ছে ইউ। তাহলে বলো বলো দাও উইন্টার উইন্ড, শীতের বাতাস, শীতের বাতাস তুমি প্রবাহিত হয়ে যাও। দাও আর নট সো আনকাইন্ড, দাও মানে তুমি, আর্ট মানে এখানে আর্ট না, আর্ট মানে আর, হ্যাঁ, আর্ট মানে আর। তাহলে দাও আর নট সো আনকাইন্ড, তুমি
অতটা নিষ্ঠুর নও, thou আর নট সো আনকাইন্ড, তুমি অতটা নিষ্ঠুর নও, অ্যাজ ম্যানস ইনগ্রাটিটিউড, মানে কি মানুষের অকৃতজ্ঞতার মতো, মানে ভাব অর্থে আমরা কি বলবো, অকৃতজ্ঞ মানুষের মতো তুমি অতটা নিষ্ঠুর নও। কারণ দেখা যায় স্যার কবি, আর্ট মানে আর কিভাবে হয়? হ্যাঁ কিভাবে হয় এটা আর্ট 400 বছর আগে এরা এইভাবে ব্যবহার করতো। 400-500 বছর আগে। এখন আর এগুলো মডিফাই, যেমন ভাষার যেমন মডিফাই হয় না, জি স্যার। ব্রাদারকে ব্রাদারকে কি বলো এখন, ব্রো না? জি স্যার। ব্রো শব্দটা তো তুমি ডিকশনারিতে 5 বছর আগে পাবা না, পাবা? 5 বছর না না, স্যার পাবো না। 10 বছর আগে ডিকশনারি খুঁজলে তন্ন তন্ন করে গেলেও পারবা না। এই যে ওয়ানা, গনা, আই ওয়ানা গো দেয়ার, তাই না? এই ওয়ানা শব্দগুলো দেখা গেল এভাবে কিছুটা চেঞ্জ হয়। তাহলে এখানে আর্ট মানে কি, ইউ আর নট সো আনকাইন্ড, যদি আমরা এভাবে বলি ইউ আর নট সো আনকাইন্ড, তুমি অতটা নিষ্ঠুর নও, অ্যাজ ম্যানস ইনগ্রাটিটিউড, অকৃতজ্ঞ মানুষের মতো। কারণ কিছু কিছু মানুষ সেনসিটিভ হয়, কবি সাহিত্যিক এবং আমাদের মধ্যে সাধারণ পার্থক্য হলো, তুমি যদি কাদার মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দাও, আঙ্গুল কি কাদার মধ্যে ঢুকবে না? হুম, কাদার মধ্যে আঙ্গুলটা ঢুকে যাবে, হ্যাঁ কিন্তু স্যার। আমরা যদি আঙ্গুলটা দেয়ালে চাপ দিই তাহলে আঙ্গুল কি ঢুকবে? ঢুকবে না। তাহলে কি হলো, না দেয়ালের স্যার। চেয়ে কাদাটা হচ্ছে বেশি সেনসিটিভ, বেশি সেনসিটিভ, স্পর্শকাতর। আর কবি সাহিত্যিকদের মনটা থাকে আসলে বেশি স্পর্শকাতর, এই জিনিসগুলো তাদেরকে মনে আঘাত দেয়। তুমি একটা রিক্সাওয়ালাকে হঠাৎ করে চর মেরে দিলা, সে 10 টাকার জায়গায় 20 টাকা ভাড়া চাইলো বা কোনো একটা করলো, তুমি দেখা গেল চর মেরে চলে গেলা, তোমার কাছে কোনো ব্যাপারই হয় নাই, ব্যাপারটা ভুলে গেছো। কিন্তু একজন কবি সাহিত্যিক হয়তো ওই জিনিসটা দেখছে, সে তার রাত্রের ঘুম হারাম হয়ে গেছে। হুম, কারণ তার মনটা কি বেশি সেনসিটিভ, আর বেশি সেনসিটিভ থাকার ফলেই তার লেখনীতে জিনিসগুলো চলে আসে, মনের আবেগগুলো চলে আসে। বুঝছো ব্যাপার? কারণ সমাজের অসামাজিকতাগুলো বা অন্যায়গুলো তাকে যতটা নাড়া দেয়, আমাদের এভারেজ লোকগুলো যারা, তাদেরকে অতটা নাড়া দেয় না, আমরা এটাকে খুব স্বাভাবিক মনে করি। আর একজন কবি প্রত্যেকটা জিনিসের ভিতরে দুঃখ, অন্তর্নিহিত দুঃখগুলো খুঁজে বের করার চেষ্টা করে। তো এ কারণে এখানে কবিকে মানুষ, অকৃতজ্ঞ মানুষগুলো কবিকে খুবই খুবই আঘাত দিত, এটা সবাইকে আঘাত দেয়, কিন্তু কবিদেরকে একটু বেশি আঘাত দিত। এইটা এই জন্যই বলছে যে ব্লো ব্লো দা উইন্টার উইন্ড, শীতের বাতাস তুমি প্রবাহিত হয়ে যাও, দা আর নট সো আনকাইন্ড, তুমি অতটা নিষ্ঠুর নও, অ্যাজ ম্যানস ইন গ্রাটিটিউড, দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত অতটা সূক্ষ্ম নয়। দাই বলতে এখানে বোঝাচ্ছে তোমার। তাহলে ইয়োর টিথ মানে কি, দাই টিথ মানে কি, তোমার দাঁতগুলো, তোমার দাঁত ইজ নট সো কিন, অতটা সূক্ষ্ম নয়, বিকজ দাও আর নট সিন, কারণ তোমাকে দেখা যায় না, অলদো দাই ব্রেথ, যদিও তোমার নিঃশ্বাস বিরূঢ়, রুক্ষ হতে পারে। আমাদের দেশে তো শীত বেশি পড়ে না, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে দেখবা যে বরফ পড়ে যায়। হ্যাঁ, এখানে টুথ অর্থ ভাবার্থে ব্যবহার করা হচ্ছে, ভাবার্থ বুঝো? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, পড়ছো জীবনানন্দ দাশের কবিতা? হ্যাঁ, তুমি তো পড়ো নাই, শুধু এই মডার্ন ওয়ার্ল্ড নিয়ে আসো। কবি জীবনানন্দ দাশের কবিতা পড়েছো কেউ? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের। এখানে বলা হয়েছে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। বলতো এখানে পাখির নীড়ের সাথে কেন তুলনা করলো কবির চোখকে? নাটোরের বনলতা সেনের চোখকে কেন পাখির নীড়ের সাথে তুলনা করলো? পাখির নীড়ের মতো কি চোখ হয়? হ্যাঁ বলো। মানে এখানে সূক্ষ্মতা বোঝানো হয়েছে। হ্যাঁ, কি বোঝানো হয়েছে? মানে এখানে তাদের সূক্ষ্মতা বোঝানো হয়েছে চোখের। না, সূক্ষ্মতা না, সবচেয়ে বড় কথা নীড় হচ্ছে কি বলতো, আবাস, নিজের আবাস। তোমাকে যদি আমি 1 মাস আদর করে খাওয়াই, যত ভালো খাবার খাই, তোমার কয়দিন ভাল লাগবে? মনে হবে যে নিজের বাসায় কখন যাব, নিজের মতো একটু চলবো, নিজের মতো, তাই না? তো আপন নিলয় পৃথিবীতে সবচেয়ে গৃহ হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা। তুমি প্যান্ট শার্ট কোট পরে বাইরে যাচ্ছ, ভদ্রলোক সেজে যাচ্ছ, দেখা যায় সকালে বের হলা, বিকালেই অস্থির মনে হচ্ছে যে কখন বাসায় যাব, একটু রিল্যাক্স হয়ে থাকবো।
আবার নীড়ে থাকে কি তোমার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। তো পাখির নীড়ের সাথে তুলনা করা হয়েছে এই কারণে, পাখির নীড়ের মধ্যে ওখানে একটা ভালোবাসার একেবারে নির্মল জায়গা, যেখানে কোনো ভেজাল নেই। একটা পাখি বলো, একটা মানুষ বলো, একটা গরু ছাগল বলো, প্রত্যেকটা প্রাণী তার বাচ্চাকে নীড়ের মধ্যে কি খুব আদর ভালোবাসা দিয়ে গড়ে তুলছে। তাহলে এখানে বনলতা সেনটাকে তুলনা করা হয়েছে যে বাংলাদেশের সাথে, যে বাংলাদেশ একজন নারী যেমন